শাহবাগে আন্দোলন হচ্ছে, সেখানে পানি ঢেলে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, কেন এই পানি ঢেলে দেওয়া হচ্ছে? এখন তো শীতকাল, তাদের উপর বুলডোজার কেন দেওয়া হয়নি? আসলে এসব কথা বলে আসলে লাভ নাই। এইসব কথা না বলে যুক্তিসঙ্গতভাবে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারের ভিতরে যারা এই ধরনের সিদ্ধান্তগুলা নিচ্ছে, তারা শেখ হাসিনার দোসর কিনা এটা আগে ভাবা উচিত। এটা আগে ক্লিয়ার হওয়া উচিত। তারা যদি দোসর হয়ে থাকে, তাহলে অবশ্যই চাইবে এখানে হাঙ্কি-পাঙ্কি করে আন্দোলনটাকে আরো বেগবান করা, আন্দোলন যারা করছে তাদেরকে আরো তাতিয়ে দেওয়া। মেইন ঘটনা যেটা, জয়েন যেদিন জয়েন দেবে ২ দিন আগে নাকি তাদের বাতিল করা হয়েছে। আচ্ছা, যারা বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে পূর্ণাঙ্গ একটা নোটিশ থাকা উচিত। যদি তুমি আওয়ামী লীগের আমলে প্রশ্ন ফাঁস করেছো, অথবা তুমি অনেক কম পেয়েছো কোটা তো টোটালি 93% মেধা, বাকি 7% কোটা। সো এই 93% এর মধ্যে তারা আছে কিনা, আর তারা যদি 7% এ থাকে, তাহলে বিস্তারিত তাদের অবশ্যই ফলাফলটা জনসম্মুখে একদম পাবলিকলি করে দেওয়া উচিত। পাবলিকলি করলে যেটা হবে, তাহলে তারা ন্যায্য ন্যায্যভাবে তারা আন্দোলন করতে পারবে, ন্যায্যভাবে তারা জয়েন করতে পারবে। এখন ওই হাঙ্কি-পাঙ্কি কইরা অর্ধেক ভিতরে রাইখা দিবেন, অর্ধেক ভিতরে রাখবেন না। মানে সবকিছু এইরকম আন্দোলন করে আসলে লাভ নাই। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, বড়সড় কোনো সিদ্ধান্ত, এটা আসলে এই সরকারের নেওয়াই উচিতই হবে না, আমার কাছে মনে হয়। কারণ সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী আবার একটার পর একটা আন্দোলন চলছেই চলছে। সরকার থেকে একটা ডিরেক্ট একটা সিদ্ধান্ত দেওয়া উচিত এইরকম যে, আগামী ২ বছর আপনারা ক্ষমতায় থাকবেন, অথবা আগামী ২ বছর আমরা ক্ষমতায় থাকব। কোনো আন্দোলন করে লাভ নাই। আমরা আসছি দেশের বিভিন্ন একদম বেসিক জায়গায় হচ্ছে সংস্কার করা হবে। যে কারণে কোনো আন্দোলন করে লাভ নাই। আপনাদের কোনো আন্দোলন আমরা আপাতত কোনো সমাধান দিতে পারছি না। যেহেতু সমাধান আমরা দিতে পারছি না, পরের সরকার আপনাদের এইসব সমাধান করবে। তবে সাথে যেসব আন্দোলন বা অভিযোগ আসবে, এগুলা কিভাবে সমাধান করা যায়, সেই কাজটাও সাথে চলতে থাকবে। তো এই ধরনের সিদ্ধান্তে আসলে যাওয়া উচিত। একের পর এক আন্দোলন করবে, এটা তো হাসিনা অথবা হাসিনার দোসরদের প্রধানতম কাজ।